তুই আমের কাছে এখন মাপসা আর বাইরে যায়া শাস্তির জন্য অপেক্ষা কর। সহনা, যদি জহির পলাইছে দোনোটার নামে মামলা দিয়ে একদম জেলের ভিতরে ঢুকাই খেয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর বহুল প্রতীক্ষিত এপিসোড ৫৪ নিয়ে। আপনারা যারা ইতিমধ্যে ৫৩ নাম্বার এপিসোডটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গল্প এখন একদম নতুন মোড় নিয়েছে। গল্পের প্রতিটি চরিত্র এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখান থেকে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ৫৩ নম্বর এপিসোডে আমরা দেখেছি বদরুল ধীরে ধীরে সত্যের কাছাকাছি চলে আসছে। তার আচরণ, তার কথাবার্তা সবকিছুতেই একটা সন্দেহের ছাপ দেখা যাচ্ছে। অন্যদিকে মায়া নিজের অতীত এবং কিছু গোপন সত্য লুকাতে গিয়ে আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ৫৪ নম্বর এপিসোডে কি হতে যাচ্ছে। সবচেয়ে আগে যে বিষয়টা আমরা দেখতে পারি তা হলো বদরুলের সন্দেহ আরও গভীর হবে। সে চেষ্টা করবে সবকিছু নিজের মতো করে খুঁজে বের করতে। সে হয়তো এমন কিছু প্রমাণ পেয়ে যাবে যা তার জীবনের সবকিছু বদলে দিতে পারে। অন্যদিকে মায়া চেষ্টা করবে সবকিছু ঠিক রাখতে। সে চাইবে বদরুল যেন কিছুই না জানে। কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না, এটাই এই নাটকের মূল বার্তা। এই এপিসোডে আমরা বদরুল এবং মায়ার মধ্যে বড় ধরনের একটি মুখোমুখি সংঘর্ষ দেখতে পারি। একটা সময় আসবে যখন বদরুল সরাসরি মায়াকে প্রশ্ন করবে, তুমি আমাকে আসল সত্যটা কেন বলনি? আর তখন মায়া হয়তো আবেগে ভেঙে পড়ে বলবে, আমি ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। এই মুহূর্তটাই হতে পারে পুরো এপিসোডের সবচেয়ে ইমোশনাল অংশ। কিন্তু এখানেই শেষ না, গল্পে আসতে পারে আরও বড় টুইস্ট। আমরা দেখতে পারি নতুন একটি চরিত্রের আগমন, যে হয়তো বদরুলের সামনে এমন একটি সত্য তুলে ধরবে যা সে কখনো কল্পনাও করেনি। এই নতুন চরিত্রটি হতে পারে পুরো গল্পের গেম চেঞ্জার, কারণ তার কাছে এমন কিছু তথ্য থাকতে পারে যা বদরুল এবং মায়ার সম্পর্ক পুরোপুরি ভেঙে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বদরুল কি করবে? সে কি মায়াকে ক্ষমা করবে, নাকি সবকিছু ছেড়ে চলে যাবে নিজের পথে? অন্যদিকে মায়া কি পারবে নিজের ভুলগুলো ঠিক করতে, নাকি সে আরও বড় সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে? সব মিলিয়ে বলা যায় এপিসোড 54 হতে যাচ্ছে খুবই টেনশন, ইমোশন এবং টুইস্টে ভরা একটি পর্ব। প্রতিটি দৃশ্যেই থাকবে নতুন রহস্য এবং নতুন উত্তেজনা। এখন যদি রিলিজ টাইমের কথা বলি, সাধারণত এই নাটকের নতুন এপিসোড ২ থেকে ৩ দিনের মধ্যেই রিলিজ করা হয়। তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা এপিসোড 54 দেখতে পাবো ইউটিউবে। তাই বন্ধুরা, যদি আপনারা এই নাটকের একটাও আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই ঈগল টিমের অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতে বদরুল কি মায়াকে ক্ষমা করবে, নাকি তাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি।